السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: يضل به صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وإذا قال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك سيدي يا رسول الله. সম্মানিত মহতারাম এবং আজিজম মুসলিম ভাই বোনেরা, কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দয়ার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ার বরকতে মহান রব্বুল আলমিনের অশেষ দয়ার মেহেরবানিতে ভালো আছি। বিশেষ করে যারা করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুসলিম ভাই বোনেরা যারা আক্রান্ত হয়েছেন, মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ সবাইকে শেফা জেলা কামলা নসিব করুক। ভীত হওয়ার কারণ নাই। এই করোনা ভাইরাস এটা যদি মহামারী হয়, মহান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক এটা ঈমানদার মুসলমানের জন্য রহমত। বিদায় এই সমস্ত রোগে আক্রান্ত হবেন বা আক্রান্ত হয়ে কেউ মারা যায়, ধৈর্য ধারণ করতে পারেন। আমার রসুল শাহাদতের শুভ সংবাদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরেও দোয়া করি আল্লাহ সবাইকে শেফা জেলা কামলা নসিব করুক। আসলে আজকে লাইফে আসার একটি মাত্র কারণ, একদিক দিয়ে করোনা ভাইরাসের কারণে বিশ্বে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলছে, মানুষ অশান্ত মন নিয়ে ঘরে আছে। এমন সময় একজন অজ্ঞ ব্যক্তি, যার নাম আকরামুজ্জামান নামক এক নামদারি মৌলবী, আলা হজরত মুজদ্দিদে দ্বীনে মিল্লত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী, যিনি 14দশ শতাব্দীর মুজাদ্দিদ হিসাবে স্বীকৃত, এমন একজন মনীষীর নির্ভুল একটা অনুবাদ কনজুল ঈমান, তার সাথে আছে, এই অনুবাদের পাশে আছে খাজাইনুল ইরফান, নূরুল ইরফান, বিজ্ঞ মনীষীদের লিখিত একটা তরজমা অনুবাদ বা তাফসিরের একটা কিতাব। এই কিতাব সম্পর্কে সে কিভাবে মন্তব্য করতে পারল, এই তফসির নাকি মুসলমানদেরকে কাফের বানানোর তফসির হিসেবে আখ্যায়িত করে গোটা বিশ্বের মুসলমানের কোটি কোটি মুসলমান নারী পুরুষের অন্তরের মধ্যে আঘাত দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। লানাতুল্লাহি আলা শাররিহি, লানাতুল্লাহি আলা শাররিহি, লানাতুল্লাহি আলা শাররিহি। এটা আলা হযরতের সারা পৃথিবী যাকে, আরব আজম সারা বিশ্বে যাকে আলা হযরত হিসেবে চিনে, জানে এবং মানে, এবং যার অনুবাদ নির্ভুল অনুবাদ, এবং
অনুবাদের পাশাপাশি যে সংক্ষিপ্ত হাসিয়া বা টিকা বা তাফসির পেশ করা হয়েছে, যে কিতাব পড়ে আজকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি সারা বিশ্বের এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, সারা বিশ্বের কোটি কোটি মুসলমান নিজের ঈমানকে মজবুত করতেছেন। কারণ এই কনজুল ঈমান এমন একটা তাফসির বা অনুবাদ, যেটা আল হযরতের মূল কিতাবটা হলো উর্দু ভাষায়। এই উর্দু এই তাফসির খানাকে বাংলা, ফার্সি, হিন্দি, সিন্ধি, তেলুগু, বাইয়া, ইংরেজি, ফ্রান্সি, বিশ্বে অনেক ভাষায় এটাকে অনুবাদ করে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন, নিজের ঈমানকে মজবুত করতেছেন। হঠাৎ করে এমন একজন অনভিজ্ঞ, অজ্ঞ, কোরআন হাদিস সম্পর্কে যার কোনো জ্ঞান নাই বললেও চলে, হঠাৎ করে একটা মন্তব্য করে ফেললো, কনজুল ঈমান এটা নাকি মুসলমানদেরকে নাকি কাফের বানানোর তাফসির। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার এই মন্তব্যে মহান রব্বুল আলামিনের কোরআনে পাকের একটি আয়াত আমার মনে পড়ে গেল। আল্লাহ নিজেই বলছেন, ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। মহান রব্বুল আলামিনের কোরআনে পাকের মধ্যে আল্লাহ যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ যে কথাগুলো, যে মুরাদ মর্মগুলো আল্লাহ বুঝাইছেন, যে উদাহরণগুলো নিয়ে এসেছেন, অর্থাৎ এক কথাই আল্লাহ কোরআনে যা বলছেন, এই কোরআন সবাই পড়লে সবাই কিন্তু কোরআনের হেদায়েত পাবে না। আল্লাহ কোরআনের শুরুতেই বলছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েত করবে ওই সমস্ত নারী পুরুষকে যারা সত্যিকারের মুত্তাকি। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে এই কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালামের মর্ম না বুঝে অধিকাংশ মানুষ গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, আর অধিকাংশ মানুষ হেদায়েত পাবে। তাহলে স্পষ্ট হয়ে গেল এই কোরআন পড়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আমি আকরামুজ্জামান মৌলবীর কাছে জিজ্ঞাসা করছি আল্লাহর আয়াতের আয়ালকে। আল্লাহ নিজেই বলছেন এই কোরআন পড়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি কি বলবেন এই কোরআন মানুষকে পথভ্রষ্ট করে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নিজেই বলছেন ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহর কালামের মর্ম, আল্লাহর কালামের মিসাল, কালামের মর্মগুলো না বুঝে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। তা আপনি কি বলবেন এ কোরআন মানুষকে পথভ্রষ্ট করে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং এই কোরআন পড়ে অনেক মানুষ হেদায়েত পাবে। এই জন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, খায়রুল খিয়ার খিয়ারুল উলামা, শাররুশ শারার শারারুল উলামা। ভালোর মধ্যে শেষ ভালো আলেম, খারাপের মধ্যে শেষ, দুষ্টুর মধ্যে শেষ দুষ্টু মৌলবী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলছেন, আল্লাহ ঠিকই বলছেন। মনিরুজ্জামান, আকরামুজ্জামান, তুমি তোমাকে কোন দলে নিয়ে গেছো? তুমি তোমাকে ফাসিকের দলে নিয়ে গেছো, তুমি তোমাকে কাফেরের দলে নিয়ে গেছো। তুমি বলছো এই তাফসীর মানুষকে কাফের বানায়। আরে তাফসীর কিভাবে মানুষকে কাফের বানাবে? আল্লাহ যাকে হিদায়ত করে পৃথিবীর মধ্যে তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর যাকে গোমরাহ করে তাকে কেউ হেদায়েত করতে পারে না। আর আল্লাহ মানুষকে যে গোমরাহ করে, এটা আল্লাহ কোনো মানুষকে এমনি গোমরাহ করবে না।
তাদের ফিস্কু ফুজুরির কারণে, বেয়াদবির কারণে, শানে মুস্তাফার উপর আঘাত করার কারণে আল্লাহ শাস্তি স্বরূপ তাদেরকে গোমরা করে দেয়। আমার মনে হয় ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিকরাই গোমরা হয়ে যায়। আমি বলবো এই তাফসীর আপনাকে গোমরা করে নাই। আপনি ফাসিক, আপনি ফাজের, আপনি দুশমনে রাসূল, এই কারণে এই কোরআন পড়ে, তাফসীর পড়ে তুমি কি হয়ে গেছো? গোমরা হয়ে গেছো। আর কোটি কোটি মানুষ এই কোরআন পড়ে, এই কনজুল ঈমান পড়ে ঈমান মজবুত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি আকরামুজ্জামানকে লক্ষ্য করে, আমি কোনোদিন কারোর নাম এভাবে বলি নাই, আজকে আমি বলতে বাধ্য হয়েছি। আলা হযরতের যে কনজুল ঈমান, এই কনজুল ঈমানের শুরুর চ্যাপ্টার গুলো তুমি যদি ভালো করে দেখতে, কনজুল ঈমানের শ্রেষ্ঠত্ব কেন, এখানে একটা চ্যাপ্টার আছে। ইতিপূর্বে যারা কোরআনে পাকের অনুবাদ করেছেন, আশরাফ আলী থানভী সাহেব কোরআনের অনুবাদ করেছে, যারা দেওবন্দি লাইনের, এরপরে আবুল আনা মওদুদী সাহেব উনি তফসির কোরআন করেছেন, এভাবে অনেকে কোরআনে পাকের অনুবাদ করেছে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আরম্ভ করে এইখানে তুলনামূলক অনেক আয়াত এনে কনজুল ঈমানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছেন। যে আশরাফ আলী থানভী সাহেব বিসমিল্লাহির রহমানির রহিমের কি অনুবাদ করেছে, তারপর আবুল আলা মওদুদী সাহেব কি অনুবাদ করেছে, বা আদার অন্য অনুবাদকরা কিভাবে অনুবাদ করেছে, এগুলো তুলে ধরে কনজুল ঈমান আলা হযরত কি অনুবাদ করেছেন, এটা কম্পেয়ারমূলক আলোচনা এনে কনজুল ঈমানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। জান কোরবান যায় আলা হযরত কি কদম পর। কিন্তু আমার আশ্চর্য লাগলো এই আকরামুজ্জামান, আমি তার নাম যদি বা আকরামুজ্জামান, তার কথাই আমি বলবো তার নাম আজ থেকে আশরুজ্জামান, জামানার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, যে কনজুল ঈমান পড়ে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ আরব আজম, এশিয়া, আমেরিকা, আফ্রিকা ঈমানের মজবুত করছে, আর তুমি বলছো তাফসীর নাকি কাফের বানাচ্ছে। আর কোন মুসলমান এই তাফসীর বললে নাকি কাফের হয়ে যায়। তাহলে তোমার ফতোয়ায় তুমি কাফের হয়ে গেছো। তুমি নিজে তাফসীরটা পড়ছো, একটা তাফসীর পড়লে কি সে কাফের হয়ে যায়? তো তোমার ফতোয়া মোতাবেক তুমি কাফের হয়ে গেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা চাই না কোনো মানুষ কাফির হোক, আমরা চাই না। কিন্তু ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যদি তোমার মধ্যে ফিস্ক ফুজুরি থাকে, শানে মুস্তাফার উপর তুমি আঘাত করো, নবীর শানে বেয়াদবি করার কারণে এই কোরআন, এই তাফসীর তোমাকে গোমরা করে ফেলছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা যেখানে আছেন, এই সমস্ত অনভিজ্ঞ কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে মানুষের ঈমানকে ধ্বংস করছে, আপনারা এই সমস্ত মানুষের মাহফিলে অনুষ্ঠানে গেলে যাবেন ঈমান নিয়ে আসবেন ঈমান হারা হয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা চাই না সে কাফের হয়ে যাক, তুমি ফাসিক হয়ে যাও, চাই না। ভুল স্বীকার করো, আত্মসমর্পণ করো, তুমি মারাত্মক ভুল করেছো, তওবা করে ফিরে আসো। এর পাশাপাশি সেই আমি বলবো আশরুজ্জামান বলতে আমি এখন বাধ্য হলাম, আমি কোনোদিন কারণ আমি এবার বলি নাই। সে এখানে কোরআন শরীফের এই তাফসীরের কনজুল ঈমানের কয়েকটি কথা সে উল্লেখ করেছে। তন্মধ্যে একটা কথা সে উল্লেখ করেছে যে এই তাফসীরগুলো কেন কাফের বানায়, এটা প্রমাণ করতে গিয়ে কয়েকটা কথা সে উল্লেখ করেছে। একটা কথা কি, এখানে নাকি আলা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলছেন। তো রাসূল পাক ইসলামকে হাজির নাজির বললে সে কাফির হয়ে যায়? এখানে তুমি কথা বলতে গিয়ে তুমি বলে দিয়েছো যেখানে যে রাসূল পাক ইসলামকে হুজুর বলা হলো, তুমি এখানেও বলছো রাসূল পাক ইসলামকে হুজুর বললে এটা নাকি বেয়াদবি।
আমরাও হুজুর, রসুল পাক হুজুর। হুজুর বললে নাকি এটা নাকি বেয়াদবি। তুমি যে সমস্ত মন্তব্য করতেছো, তুমি বুঝে বলতেছো না ফানি গোলাট করে মাসিকারের জন্য চেষ্টা করছো, অপচেষ্টা চালাচ্ছ? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে হুজুর বলা হয়, তোমার মতো হুজুর বলা হয় না, বলা হয় হুজুরে পুরনূর। এমন হুজুর যার মাথা মোবারক থেকে কদম পর্যন্ত নূরে ভরপুর, হুজুর পুরনূর বলা হয়। অথবা রসুল পাক সাল্লামকে যখন হুজুর বলা হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। আর যদি এটা না হয়, হুজুর বললে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। তুমি এখানে আপত্তি করলা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর কেন বলা হয়? তুমি বলছো যে কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। তুমি তো কোরআন হাদিস বুঝো না, পড়াও নাই, বুঝাও নাই। মহান রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই যে তুমি বললা যে হুজুর প্রত্যেকে বলা হয়, আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি শাহেদ বানিয়ে পাঠিয়েছি। শাহেদ, মুবাশশির, নজির, দাঈ আল্লাহ বানিয়ে পাঠিয়েছি। এখন আমি গোটা বিশ্বের মুসলিম ভাই বোনের কাছে জিজ্ঞাসা করছি, কোরআন শরীফ এটা তো আরবি। হে নবী, আমি আপনাকে শাহেদ বানিয়ে প্রেরণ করেছি। এখন শাহেদ শব্দটা আরবি, এটার অনুবাদ কি? শাহেদকে আরবিতে, আরবির মধ্যে কি বলা হয়? প্রাণ পিসনে ভাইরা, এই কোরআনে পাকের যেগুলো কঠিন কঠিন শব্দ, এগুলোর অনেক ব্যাখ্যা বলি আছে। তন্মধ্যে একটা ব্যাখ্যা হলো আল মুফরাদাত ফি গরিবিল কোরআন। আল মুফরাদাত ফি গরিবিল কোরআন, এই কিতাবের মধ্যে ইমাম রাগিব আল ইসফিহানি রহমতুল্লাহ আলাই শাহেদ শব্দের ব্যাখ্যা দিচ্ছেন। আর শাহিদু ওয়া শুহুদু, অর্থাৎ শাহিদ, শুহুদ, শাহাদাত, এগুলো একই ইয়া থেকে। আর শুহুদু ওয়া শাহাদাতু, তার অর্থ হলো আল হুদুরু। আল হুদুরু বিল মুশাহাদাতি ইম্মা বিল বাসারি আও বিল বাসিরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুদুর কোত্থেকে বলা হয়? তুমি শুনো, ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করো নাই। আল্লামা ইমাম রাগিব ইসফাহানি বলছেন, শাহাদাত, শুহুদের অর্থ হলো আল হুদুরু বিল মুশাহাদাতে, দেখে দেখে উপস্থিত হওয়া, বিল বাসার আও বিল বাসিরা, কুফালের চোখে কিংবা অন্তরের চোখে কিংবা নূরে নবুয়তের চোখে দেখে দেখে উপস্থিত হওয়া। তো এটা তো আলা হযরত কিতাব অনুযায়ী শাহেদ মানে হাজির, তো ঠিকই বলছেন। এই জন্য রাসূল পাক সাল্লামকে বলা হয় হুদুর। হুদুর আর শুহুদু ওয়া শাহাদাত, তার মানে আল হুদুর। তো হুদুর তো শাহেদ মানে হুদুর তো কোরআন শরীফ থেকে। এটা তো আল মুফরাদাত ফি গরিবিল কোরআন, এটা আমরা লিখি নাই। ইমাম রাগিব ইসফাহানি কোন কত বড় মাফের আলেম, সারা বিশ্বে যাকে মানে। তো আপনার কথা তো এভাবে হলো, আপনি যে বললেন রাসূল পাককে হুজুর বলো কোত্থেকে, তা আমি বলবো নামাজ কোথায় আছে কোরআন শরীফে? বলবে নামাজ আছে কোরআন শরীফে আসসালাত, তো কোরআন শরীফে সালাতের কথা আছে, কিন্তু নামাজের কথা নেই। মানে সালাত মানে নামাজ। যদি বলা হয় কোরআন শরীফে রোজার কথা কোথায় আছে, তো এখানে সোম বলা হয়েছে, সোম মানে রোজা। ঠিক তদ্রূপ শুহুদ আর শাহাদাতের অর্থ হলো আল হুদুরু বিল মুশাহাদাতি ইম্মা বিল বাসারা ও বিল বাসিরা। আল্লামা ইমাম রাগিব ইসফাহানি শুহুদ আর শাহাদাতের আর শাহেদের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন যে শুহুদ আর শাহাদাতের অর্থ হলো
কোফালের চোখে কিংবা অন্তরের চোখে কিংবা নবুয়তের নূর নবুয়তের চোখে দেখে দেখে উপস্থিত হওয়া, এখান থেকে আলা হযরত নিয়েছেন হাজির ও নাজির। এটা অপব্যাখ্যা কি করলো? এরপরও যদি তোমার বুঝে না আসে, তোমার বুঝে আসবে কোত্থেকে? তোমার কাছে সেই জ্ঞান নেই। আমি বলবো আমার পীর মুর্শেদ, যাকে সারা বিশ্বে তাজুস শরিয়া হিসেবে জানে, তাজুস শরিয়া, আল্লামা আখতার রাজা আল আজহারি রহমতুল্লাহ আলাই, যার জানাজার মধ্যে 2 কোটির উপরে জানাজার নামার শরিক হয়েছেন। আমার হুজুর এই কিতাবের মধ্যে উনি নকল করেছেন। আমার হুজুরের জীবনে যতগুলো কিতাব লিখেছেন তার মধ্যে একটা দেফায়ে কনজুল ইমান, কনজুল আলা হযরতের অনুবাদ কনজুল ইমানের উপর যারা আপত্তি করেছে, যারা না বুঝে আপত্তি করেছে, এই আপত্তিগুলো দূরীভূত করে দিয়েছেন। এটার উপর 2 খণ্ড বিশিষ্ট একটা কিতাব লিখেছেন, দেফায়ে কনজুল ইমান। শুধু আমার হুজুর না, এই পর্যন্ত কনজুল ইমান আলা হযরতের অনুবাদের উপর যারা যারা আপত্তি করেছিল, এই আপত্তিগুলো খণ্ডন করতে গিয়ে এই পর্যন্ত 8-10টা কিতাব লেখা হয়েছে। তার মধ্যে একটা কিতাব আমার হুজুর তাজুস শরিয়া আখতার রাজা আল আজহারি দেফায়ে কনজুল ইমান নামক 2 খণ্ড বিশিষ্ট কিতাব লিখেছেন। আপনারা কি এই কিতাবগুলো চোখে কোনোদিন দেখেছেন? আলা হযরত যে তরজমা করেছেন, আলা হযরত যে অনুবাদ করেছেন, সেই অনুবাদ বুঝার জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান তো তোমাদের কাছে নাই বাবু। আমি অনুরোধ জানাচ্ছি মনশিরা, দেফায়ে কনজুল ইমান আমার হুজুর 2টা কিতাব, 2 খণ্ড বিশিষ্ট কিতাব লিখেছেন। কনজুল ইমান আলা হযরতের অনুবাদের উপর যারা আপত্তি করেছেন, সেই আপত্তিগুলো দফা করে, দূরীভূত করে, খণ্ডন করে আলা হযরতের কনজুল ইমানের অনুবাদকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর যদি তোমার অসুবিধা হয়, তাহলে আমরা বহসের জন্য আহ্বান জানাচ্ছি। বহস শুধু আজকে না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এবং তরিকত ফেডারেশন মিলে আমরা সংবাদে সম্মেলন করে আমাদের প্রিয় মাননীয় সাংসদ জনাব সৈয়দ নজিরুল হাসান মাঝভান্ডারীর মাধ্যমে আমরা বাংলাদেশের সংসদের ভিতরে আমরা বহসের জন্য আহ্বান জানিয়েছি। কেন আজকে মুসলমানের মধ্যে এত দ্বন্দ্ব হবে? কেন এতগুলো এই ধরনের এই সমস্ত উল্টা সিধা কথা বলে মুসলমানের ইমান ইসলামের উপর কেন আক্রমণ করে পরিস্থিতি গোলাট করা হবে? একটা বহসের আমি আজকে বলছি, এই আসরুজ্জামান বলতে আমি এখন বাধ্য হচ্ছি তোমার কথায়। আর শুধু এই কথা না, তুমি এই কথাটা বলে এই যে কনজুল ইমানকে কাফের বানানোর তাফসীর বলছো, আজকে কোটি কোটি মানুষের অন্তরের মধ্যে আঘাত দিয়েছো, তাই না? আল্লাহর রসুলের নবুয়তের অন্তর মধ্যে তুমি আঘাত দিয়েছো। এই জন্য তোমার মতো নিকৃষ্ট, তুমি জামানার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তুমি। হ্যাঁ, তুমি যদি একটা কাজ করতে, কনজুল ইমান পড়তে, কোন আয়াতের তরজমা কিংবা ব্যাখ্যার মধ্যে কোনো ত্রুটি যদি তোমার দৃষ্টিগোচর হতো, তাহলে তুই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে। তুমি ঢালাওভাবে এই তাফসীর কাফের বানাই কিভাবে বলছো? আমি তোমাকে ধিক্কার জানাচ্ছি এবং তার এই কথা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সারা বিশ্বের মুসলমানের অন্তর্ভুক্ত তুমি আগুন ধরিয়ে দিয়েছো। তোমার মধ্যে সৎ উদ্দেশ্য থাকলে তোমার উচিত ছিল যেখানে যেখানে ভুল দেখেছো এটা করে আমাদের সাথে যোগাযোগ করো। এটা ভুল হয়েছে, এটা শুদ্ধ করো। আমরা বলে দিতাম এটা শুদ্ধই আছে, তুমি বুঝো নাই। আর সবাই তো বুঝবেও না। আল্লাহ নিজেই তো বলছেন ইদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদুল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তুমি ফাসিক, এই জন্য তোমাকে তুমি গোমরাহ হয়ে গেছো, এবং তোমার ওয়াজ যারা শুনবে এবং আমল করবে এরা গোমরাহ হয়ে যাবে। কারণ তুমি ইতিপূর্বে যে বক্তব্য তুমি দিয়েছ, আমি এই ধরনের কথাগুলো কোনো সময় করি নাই। ইতিপূর্বে তুমি যে বক্তব্য দিয়েছ, রাসূল পাক ইসলামের নূর নিয়ে তুমি যে কথা বলছো, যিনি নাকি নূরের নবী, নূরি নবী, তুমি তাকে নাকি হাদিয়ে দিয়ে ফেলছো। হায়াতুন নবী বললে,
তুমি নাকি হায়াতুন নবীর উম্মত না, তুমি মুর্দা নবীর উম্মত। অথচ রাসূল পাক ইসলাম যে হায়াতুন নবী, সমস্ত আম্বিকরাম, তুমি বলছো ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ বলছেন আপনি মারা যাবেন, ওরা মারা যাবে। তো আয়াতগুলো আমরা পড়ি তো, কিন্তু তুমি কোরআন শরীফের আয়াত আরো দেখতে হবে না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহয়া। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন ওদেরকে মৃত বলো না। তাহলে তোমাকে বুঝতে হবে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে মৃত্যুর পরেও মৃত্যু বলা যাবে না, মৃত্যু বলে ধারণাও করা যাবে না। এই সপ্তাহগুলো তুমি ভালো করে না পড়ার কারণে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী থেকে আরম্ভ করে অনেক বড় বড় মনীষীরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আল আম্বাউল আসকিয়া, আম্বাউল আসকিয়া লিখে শুধু আমাদের নবী না, সমস্ত আম্বিয়া ইকরাম ইন্তেকালের পরে আফান আফান কবর শরীফের সশরীরে জীবিত। মেরাজের হাদিস তার স্পষ্ট উজ্জ্বল প্রমাণ। এই জন্য আমরা নবীকে হায়াতুন নবী মানি, জিন্দা নবী মানি। শুধু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত না, আমাদের বিরোধী যারা, এই যে দেওবন্দি মাযহাবের যিনি আছেন, দেওবন্দি যারা আছে, ওরাও তো নবীকে হায়াতুন নবী মানে। এমনকি খলিল আহমদ আম্বি টবি তার কিতাব আল মুহান্নাদ উর্দু হিজ্জার মধ্যে সে স্পষ্ট বলছে সমস্ত আম্বিয়া কিরাম আমাদের নবী কবর শরীফে সশরীরে জিন্দা। তবে কিভাবে জিন্দা এটাও বলছে, সমস্ত মানুষ কবরের মধ্যে জীবিত, তবে দুনিয়ার হায়াত, এটার নাম হায়াতে দুনিয়াবি, কবরের হায়াতের নাম হায়াতে বরজাখি। এই চ্যাপ্টারের মধ্যে খলিল আহমদ আম্বি টবি লিখতেছে দেওবন্দি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে যে জীবন হায়াত আছে, এটা হায়াতে বরজাখি না, হায়াতে দুনিয়াবি। দুনিয়াতে যেভাবে আম্বিয়া ইকরাম জীবিত, ইন্তেকালের পরেও সমস্ত আম্বিয়া ইকরাম কবর শরীফে সশরীরে জীবিত। আলহামদুলিল্লাহ। তুমি বলছো যে যিনি হায়াতুন নবী ওনাকে তুমি তালাক দিয়েছো, এই সমস্ত কথা বলে তুমি কাফের হয়েছ, বেঈমান হয়েছ, গোমরাহ হয়েছ, কাফের হয়েছ। সাহস থাকলে বহসের মধ্যে আসো। তোমাকে একজন বলা হলো বহস করো, বলো কিসের বহস? বহস ছাড়া ফাইসালা, তুমি যাই বলবা তাই শরীয়ত, তুই শুদ্ধ। এটা তো তুমি নিশ্চয় তুমি যে গোমরাহ তার উজ্জ্বল প্রমাণ। আমি এই সমস্ত কথা লিখে নূর সম্পর্কে তোমার বুঝে আসে না, কোরআন শরীফের আয়াত তুমি বুঝো না। হাজের নাজেরের মসলা নিয়ে রাসূল পাক ইসলামকে হাজের নাজের বললে কাফের হয়ে যায়, এই শয়তানি তোমাকে কে শিক্ষা দিয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাজের নাজের, এটা শুধু আমরা মুখে বলছি না, আল্লাহর কোরআন দিয়ে। এমনকি যাকে মাজহারে এ আলা হযরতের মাজহারে আলা হযরত বলা হতো, এখনো বলা হয়। আল্লাহ মুহাম্মদ সাঈদ কাযিমি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের, উনি এই বিষয়ের উপর গোটা কিতাব লিখছেন, তাসকিনুল খাওয়াতির ফি মাসআলাতে হাজির ও নাজির। তুমি কি এই কিতাবগুলো দেখছো? বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের যিনি আমাদের চেয়ারম্যান, মুজাহিদি মিল্লাত পীরে তরিকত সিলেটের সিরাজনগরের আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মুদ্দাজিল্ল, সেও রাসূল পাক ইসলামের হাজের নাজের উপর কিতাব লিখে দিয়েছেন। আপনি ওনার কিতাব পড়েন কিনা জানি না, কিন্তু তাসকিনুল খাওয়াতির ফি মাসআলাতে হাজির ও নাজির, এই কিতাবে রাসূল পাক ইসলাম হাজির, কোন ধরনের হাজির নাজির, এবং হুজুরকে কেন হুজুর বলা হয়। এ শাহেদ শুহুদের অর্থ হলো আল হুদুরু ইম্মা বিল মুশাহাদাতে, এখান থেকে হুজুরকে বলা হয় হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নিজে বুঝো না, তোমাকে কে হুজুর বলছে? আর তুমি এখানে কয়েকটা জিনিস নিয়ে আসছো, এখানে হাজের নাজের বললে, আরে হাজের নাজের এটা তো কোরআন শরীফ থেকে আমি আপনাদেরকে দেখাই দিলাম। এরপরে তুমি বহস আনছো যেখানে মহান রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়বী আলম দান করেছেন। এই কতগুলো আয়াতগুলো এনে তুমি এই কথাগুলো নিয়ে তুমি ঠাট্টা মশকারি করতেছো। রাসূল পাকের জন্য গায়বী আলম মানলে নাকি কাফের হয়ে যায়। এই শয়তানি তোমাকে কে শিক্ষা দিয়েছে? না বুঝলে অসুবিধা নেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো, বস, অসুবিধা থাকি।
অসুবিধাটা কি? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, এই সমস্ত আলতু ফালতু কথা বলে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কনজুল ইমান, খাজাইনুল ইরফান, কাফের বানানোর তাফসীর, এই 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 কথাটা আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ বলছে? নাউজুবিল্লাহি মিন যালিক। তুমি নিজে কিতাব বুঝো না, শুধু কনজুল ইমান তো না, তুমি কোরআন বুঝবে কোত্থেকে? আল্লাহ নিজেই বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিল্লাল ফাসিকিন। তুমি ফাসিক, এই জন্য তুমি এই কনজুল ইমান দেখে তুমি গোমরাহ হয়ে গেছো, কাফের হয়ে গেছো। কোরআন শরীফ পড়ে তুমি সারা বিশ্বে প্রায় 18টা ইউনিভার্সিটির মধ্যে আলা হযরতের উপর থিসিস চলতেছে, আরবি ভাষায়, উর্দু ভাষায়, হিন্দি ভাষা, ফ্রান্সি ভাষায়, বিভিন্ন ভাষায় এই আলা হযরতের কনজুল ইমানকে ইংরেজির মধ্যে অনুবাদ করা হয়েছে। তোমাদের অনুবাদের মধ্যে আছে ইন্দা বিসমিল্লাহ ব্যাখ্যা আছে ইন দা নেম অফ আল্লাহ। আমার আলা হযরত বলেন না, এটা শুদ্ধ হবে না, আগে আল্লাহর নাম আনতে হবে। এই জন্য তর্জমা করা হয়েছে আল্লাহস নেম হু ইজ দ্য মোস্ট এফেকশনেট, দ্য মোস্ট মার্সিফুল। তাহলে কোন তর্জমাটা বিশুদ্ধ? আসো, তুমি তওবা করো, আলা হযরতের এদিকে আসো। আর যদি আলা হযরত সম্পর্কে তুমি বুঝতে না পারো, এইখানে আমি একটা কিতাব দেখাচ্ছি, জাহাঁ ইমাম আহমদ রাজা, এটা 20 খণ্ড। আলা হযরত উনি তো একটা বিশাল জ্ঞানের ভান্ডার, উনি এনসাইক্লোপিডিয়া। তুমি আলা হযরত সম্বন্ধে একজন পীর এটাই বললা? আলা হযরতের একটা কিতাব বুঝার ক্ষমতা তোমার কাছে আছে? আলা হযরত ইনি 4th শতাব্দীর মুজাদ্দেদ, আর ওনাকে মুজাদ্দেদ কারা কারা বলছে এই লিস্টটি তোমার কাছে নাই। এই লিস্টে কিতাবের মধ্যে আছে আরব, আজমে, আমেরিকা, আফ্রিকা, সাউথ আফ্রিকা, কোন দেশের কোন বড় বড় মুহাদ্দিস মুফতি আলা হযরতকে মুজাদ্দিদ লকব দিয়েছেন, এই লিস্টে এখানে পাওয়া যাবে। তুমি এগুলো দেখবে না? তুমি কোত্থেকে বুঝবা? আলা হযরত শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গায়েবী আলম, তুমি ওই কিতাব বুঝো নাই। আলা হযরত মক্কা শরীফে গিয়ে মক্কার বড় বড় মুফতি মুহাদ্দিসের সামনে কিতাব লেখে, 8 ঘন্টার মধ্যে কিতাব লেখে, আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদাতিল গায়বিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবী আলমের উপর বিরাট কিতাব লিখে দিয়েছেন আদ-দাওলাতুল মাক্কিয়া। ওই কিতাব আমি দেখলাম, উনি বলছেন যে ইসলামের মধ্যে এত দলাদলি হচ্ছে কেন? সঠিক দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর বাকি আমার রাসূলের হাদিস মোতাবেক, তিরমিজি হাদিস মোতাবেক বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, একটি দল ছাড়া বাকি 72 দল যাবে জাহান্নামে। তো জাহান্নামী হয় কিভাবে? এই বাতিল ইসলামের নামে বাতিল হয় কিভাবে? তার একটা কারণ, এরা কোরআন শরীফের আয়াত একটা মানে আরেকটা মানে না। কোরআন শরীফের আয়াত একটা মানে আরেকটা মানে না। তোমাদের মতো আলিমুল গায়েব আল্লাহ ছাড়া আর কেউ না, এটা তোমরা মানো। কিন্তু ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহ প্রিয় রাসূলকে গায়বী ইলম দান করে, এটা তোমরা মানো না। আল্লাহ ছাড়া গায়ব কেউ জানে না, এটা মানো। আল্লাহ যে আল্লাহর প্রিয় রাসূলকে গায়েব জানায়, গায়েব তালিম দেয়, এটা তোমরা মানো না। আল্লাহ রাসূলকে বশর মানো, কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম আয়াত একটা মানো, কাদ জাআকুম মিনাল্লাহি নূর একটা মানো না। কোরআন শরীফের আয়াত ইতিপূর্বে যত বাতিল ফিরকা হয়েছে সবার মূল কারণ হলো কোরআন শরীফের আয়াত একটা মানে আরেকটা মানে না। এই ফলসফার সামনেই আলা হযরত আদ-দাওলাতুল মাক্কিয়া ফিল মাদাতিল গায়বিয়া, গায়বী আলমের উপর কিতাব লিখেছেন। মক্কার হেরামের, মদিনা হেরামের বড় বড় মুহাদ্দিস মুফতিদের তাকরির এখানে আছে। আজ পর্যন্ত তোমরা এই কিতাবগুলো খণ্ডন করতে পেরেছো? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গায়বী আলম মানি যে গায়েব আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। আমার আল্লাহ বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা,
রাসূল আপনি যা জানতেন আমি সব আপনাকে জানিয়ে দিয়েছি। আপনারা কোরআন শরীফের আয়াত একটা মানেন, তোমরা কোরআন আয়াত একটা মানো, আর একটা মানো না, এই কারণে আজকে তোমরা গোমরাহ হচ্ছ। আলা হযরত এইভাবে তুমি যে কথাগুলো পয়েন্টগুলো তুমি নোট করো, আমাদের সাথে বহসে বসো। তুমি বহসে আসবে আমি জানি, তুমি বলছো কিসের বহস? এখন তোমার বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নিতে আমরা বাধ্য হচ্ছি। আমরা আলা হযরত বিশেষ করে আমার আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের যিনি আইনজীবী আছেন, বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম আমার ভাই লয়ার জনাব অ্যাডভোকেট শাহজালাল মোদ্দাজিল্লু, ওনাকে আমি ফোন করে বলে দিয়েছি যে এই সমস্ত মৌলবীদের কথাগুলো মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, অশান্তি সৃষ্টি করা হচ্ছে। এই সমস্ত দুষ্ট মৌলবীকে আইনের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করানো হোক, এবং সেখানে গিয়ে আলা হযরতের কনজুল ঈমান, এটা কাফের বানায় না, এটা মানুষের কোটি কোটি মানুষের ঈমানকে মজবুত করে আমরা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আমি আর অনেক কথা ছিল, আমি এখন সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শেষ করছি। কনজুল ঈমান, এটার নাম কনজুল ঈমান, ঈমানের খাজিনা। তুমি যেগুলো আপত্তিকর মনে করছো ইলমে গায়বের ব্যাপারে, হাজির নাজির ব্যাপারে তুমি যেগুলো বলতেছো, তোমার সেই ব্রেন নাই, তোমার সেই আকল নাই, তোমার সেই গবেষণা নাই। আমি অনুরোধ জানাবো তাসকিনুল খাওয়াতের ফি মাসআলাতে হাজির ও নাজির, এই কিতাবটা রিসার্চ করুন। এমনকি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মহোদয় সাহেব কেবলা সিরাজনগরী, উনি কিতাব দিয়ে লিখে দিয়েছেন। কেউ তো এই কিতাবগুলো তোমরা রদ করতে পারছো না, আর প্রয়োজনে আমাদের সরাসরি বসতে অসুবিধাটা কি? তোমার কোনো আপত্তি থাকলে বসো, বহসে বসো। বহস করলে জ্ঞান কমে না, বহস করলে জ্ঞান বাড়ে। অসুবিধাটা কোথায়? আসলে তোমরা বসবা না, এই জন্যে তোমাদের বাতিল আকীদাগুলো আলা হযরত কনজুল ঈমানের মধ্যে সারা পৃথিবীর বাতিল ফিরকার বাতিল আকীদাগুলো চিহ্নিত করে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন। তোমরা এগুলো খণ্ডন করতে না পেরে হট করে উঠে এইটা কাফের বানানোর তাফসীর বলে সরল মনা স্কুল কলেজ ইউনিভার্সিটির যাদের কোরআন সুন্নাহ সঠিক জ্ঞান নাই, এই সমস্ত মানুষকে বিভ্রান্ত করে ফানি ঘোলাট করে গলা ফানিতে মাছ শিকার করার প্রচেষ্টা চালাচ্ছ। তারপরও দোয়া করব আল্লাহ হেদায়েত নসিব করুক। তওবা করে ফিরে আসো, একটা টেবিলে আসো। না আসলে আমি বলে দিয়েছি, আমরা অল্প সময়ের মধ্যে আমরা এই দুষ্টামির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হব। তুমি প্রস্তুত থাকো, আমি আবার বলছি তুমি আমাদের সাথে বসো। না বুঝলে আমরা বুঝাই দেব। আমরা চাই না কোনো মানুষ ইসলাম থেকে দূরে। তুমি বুঝো না, আল্লাহ নিজেই বলছেন ওমা ইউদুল্লু বিল্লাল ফাসিকিন, তোমরা নবীর শানে বেয়াদবি করে ফাসিক হয়ে গেছো। এই জন্য তোমরা কনজুল ঈমানের হেদায়েত পাবে কোত্থেকে? তোমরা কোরআন শরীফের ফয়েজ থেকে মাহরুম আছো। প্রাণ পিছনে ভাইরা, হতাশ হবার কোনো কারণ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ উলামা ইকরাম ছিল, আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীদের উসিলায় আমরা বেঁচে আছি ইনশাআল্লাহ। আমাদের এগুলো ওনার জন্য কথা বলতে আমার লাগবে না, আমাদের ছাত্ররা যথেষ্ট। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।